উত্তরবঙ্গতেও বড় ধাক্কা বিজেপির, হারতে হলো মোদীর প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে। কেন বিজেপির এই ফল সেই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রফিকুল জামানের। রফিকদা, জানতে চাইবো নিশীথ প্রামাণিককে নিয়ে সাজো সাজো রব একসময় বিজেপি মহলে আমরা দেখতে পেয়েছি, তারপরও নিশীথ প্রামাণিককে হারতে হলো কেন? দেখো, নিশীথ প্রামাণিক শুরুতে টিএমসিতে ছিলেন, পরবর্তী সময়ে তিনি দল পরিবর্তন করে বিজেপিতে যোগদান করেন এবং তিনি সাংসদ হন। এখন তিনি মোদির মন্ত্রিসভার প্রতিমন্ত্রী। আজকে লোকসভা নির্বাচনের রেজাল্ট, সেই রেজাল্ট থেকে পরিষ্কার নিশীথ প্রামাণিকের যে জনভিত্তি কোচবিহারে তা হারিয়ে ফেলেছেন। কারণ একজন সেন্ট্রালের প্রতিমন্ত্রী, তাকে হারতে হলো। এই হারার পেছনে কারণ কি, এটাই তোমার প্রশ্ন। হ্যাঁ, নিশীথ প্রামাণিককে এলাকায় দেখা যায় না এমনটা অভিযোগ কিন্তু ছিলই, এবং নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে শাসক দল, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগ করেছেন বিভিন্ন প্রচারে, ক্যাম্পেনে গিয়ে। এবং বিজেপি মেন যেটা বিষয়, বিজেপির এবারে যে ক্যাম্পেন ছিল, সেই ক্যাম্পেনটা ছিল না প্রীতি বেশিটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করা বেশি, বা টিএমসিকে অ্যাটাক করা, শাসক দলকে অ্যাটাক করা। তারা সরকারে এসে কি করবে, বাংলার জন্য কি করবে, উন্নয়নমূলক কোনো প্রকল্প হবে কি না, এই সমস্ত ফোকাস তাদের ছিল না। তারা শুধুমাত্র একটাই টার্গেট, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইটা থেকে কিন্তু মানুষ চায় যে সরকার আসবে, তার সাংসদ হবে, সাংসদ কি বলছেন, তার এলাকার জন্য কি কাজ করবেন, এটাই তো চাইবে সবাই। কিন্তু নিশীথ প্রামাণিক বলো বা বিজেপির যারা এসছিলেন কোচবিহারে ক্যাম্পেন করতে বা ওই উত্তরবঙ্গে ক্যাম্পেন করতে, তাদের থেকে সাধারণ মানুষ এই বিষয়টা পায়নি বলে আমার মনে হয়। কারণ তুমি দেখো, নিশীথ প্রামাণিক যখন তিনি ক্যাম্পেইন করছিলেন, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কয়লা চুরি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গরু চুরি, এই সমস্তগুলোকে বেশি ফোকাস করেছেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কীভাবে চাকরি দুর্নীতি করেছে, বিভিন্ন জায়গায় দুর্নীতি কী ঘটেছে, এই সমস্ত অবশ্যই তিনি ক্যাম্পেনে বলবেন। কিন্তু তিনি মানুষকে হয়তো বোঝাতে পারেননি তিনি আবার সাংসদ হয়ে ওই এলাকার জন্য তিনি কি কাজ করবেন। সেই কারণেই মানুষ, সেখানকার মানুষ দেখছেন যে আমার সাংসদ আমার এলাকায় কি হচ্ছে, উন্নয়ন হচ্ছে কিনা, আমার সমস্যা সে সমস্যা মিটছে কিনা, আমি আমার সাংসদকে পাচ্ছি কিনা, এইটা মেন ম্যাটার করে বিভিন্ন লোকসভা বলো, বিধানসভায় বলো। সেই বিষয়টা নিশ্চিত করতে পারেনি নিশীথ প্রামাণিক। না হলে যে নিশীথ প্রামাণিক এত বড় বড় কথা বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে, সেই নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ থেকে হারতে হচ্ছে। উত্তরবঙ্গ বলে আমি কেন জোর দিলাম, উত্তরবঙ্গ বলতেই বিজেপি মনে করে যাই হয়ে যাক রাজ্যের বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গ মানে ওটা বিজেপির। একদম এই বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ নিয়েছিলেন যে উত্তরবঙ্গ যে এরকম বারবার দাবি করে বিজেপি, উত্তরবঙ্গ আমরা ওখানে জমি কাড়বো, আর সেই জমি কিন্তু কেড়েই ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এখানে আমি বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বিভিন্ন জায়গায় প্রচুর সময় দিয়েছেন, কোচবিহারে প্রচুর সময় দিয়েছেন, তার জন্য আজকে উত্তরবঙ্গ একদম তাই। সেই কারণে সেখান থেকে একটা কোচবিহারের মতো সিট, যে আসনের প্রার্থী হয়েছিলেন বিদায়ী প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তাকে আজকে হারতে হলো। এবং এই বিষয়টা নিয়ে আমার মনে হয় তোমার বিজেপির মধ্যেও একটা আলোচনা চলবে যে উত্তরবঙ্গেও ধাক্কা খেতে হলো আমাদের, দক্ষিণবঙ্গে থেকে শুরু করে অন্যান্য জায়গায় তো খুব খারাপ ফল তুমি দেখতেই পাচ্ছ। কোথায় ছিল 18, কোথায় নেমে গেল, মুখ থুবড়ে পড়েছে, একেবারে মুখ থুবড়ে পড়েছে। চারিদিকে সবুজ আবির খেলা হচ্ছে, সকাল থেকে সবুজ ঝড়। সেই ঝড়ের মধ্যে থেকেও নিজেদের যে গড় বলা হতো উত্তরবঙ্গ মানে বিজেপি, সেই জায়গায় কিন্তু দাঁত ফুটিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এইটা কিন্তু বিজেপির জন্য খুব একটা ভালো হলো না। হ্যাঁ, পরবর্তী সময় তারা কিভাবে ওভারকাম করবে সেটা তাদের ব্যাপার, নিশ্চয়ই চেষ্টা করবে ওভারকাম করার। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে মোদি ম্যাজিক, মোদি হাওয়া, অমিত শাহ বিভিন্ন রকম মন্তব্য, বিভিন্ন রকম রিয়াকশান, নাড্ডাজির বিভিন্ন রকম রিয়াকশান, এইসব কিন্তু মানুষ এই বাংলায় সেইভাবে গ্রহণ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গে গেছেন বারবার তুমি জানো, তিনি বলেছেন যে তার সরকার কি কি কাজ করেছে, কি কি প্রকল্প চালু করেছে, এবং আগামী দিনে কি কি করবে বলে পরিকল্পনা, সেই সমস্ত বিষয়গুলোকে তারা বেশি হাইলাইট করেছে, বেশি তুলে ধরার চেষ্টা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের যারা গেছিলেন প্রচারে। বিজেপির দিক থেকে ওই সন্দেশখালী, এই চাকরি দুর্নীতি, এই হাইকোর্ট কি বলছে, এই সমস্ত বিষয়টা বেশি করে তুলে ধরা হয়েছে মানুষের সামনে। কোথাও মানুষের যে চাহিদা মিনিমাম, সেই চাহিদার কথা বিজেপি কম বলেছে এবং পার্সোনাল অ্যাটাকটা বেশি করে ফেলেছে বলেই আজকে এই হাল বলে আমার ব্যক্তিগত মনে হয়। এখন দেখার বিষয় যে আগামী দিনে
এই উত্তরবঙ্গে নিশ্চয়ই একটা কোচবিহারের মধ্যে একটা আসন যখন টিএমসি পেয়েছে, পরবর্তী সময় সেখানে সংগঠন আরও মজবুত করার চেষ্টা করবে। আশেপাশের যে সমস্ত লোকসভা বা বিধানসভা রয়েছে সেখানে তাদের জমি আরও শক্ত করার চেষ্টা করবে, কারণ যখন কোচবিহার আসন তারা জিতে গেছে না, কনফিডেন্ট বেড়ে গেছে। সেই কনফিডেন্ট বাড়া থেকে আগামী দিনে সংগঠন বাড়াতে কিন্তু অনেকটা সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমি বলবো এই নিশীথ প্রামাণিকের উত্তরবঙ্গ থেকে হেরে যাওয়া, কোচবিহার থেকে হেরে যাওয়া, এটা একটা বড় 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 ধাক্কা বিজেপির জন্য। এখন বিজেপি এটা কিভাবে নেয় সেটা আমাদের দেখার। একটা বিষয় আমি জানতে চাইবো, তুমি যে কথাটা বললে সেই কথার প্রাসঙ্গিকতা থেকেই, যে মোদি অমিত শাহ যখন তারা এই রাজ্যে আসতেন তখন সবসময় তৃণমূলকে অ্যাটাক করেছে, বলা চলে রাজ্যের শাসক দলকে অ্যাটাক করেছে। জেপি নাড্ডা ছাড়া বিজেপির শীর্ষ নেতৃত্ব যারা রাজ্যে এসেছিলেন তারা কিন্তু কেউই মানুষের জন্য কি করবেন, মানুষের জন্য কি ভালো হয়, বা তারা যদি ক্ষমতায় আসে কি করবেন সেটা কখনো বলেননি। হ্যাঁ, সেটাই আমি বলার চেষ্টা করছিলাম, যে এই ইস্যু থেকে না এরা সরে গিয়েছিল। এরা বারবার ওই সন্দেশখালী কী ঘটেছে, শেখ শাহজাহান, আরাবুল ইসলাম, ওদিকে শওকত মোল্লা, এদেরকে সামনে তোলার চেষ্টা করেছে যে টিএমসি মানেই গুন্ডা বাহিনী, টিএমসি মানেই দুর্নীতিবাজ, টিএমসি মানেই হচ্ছে চুরি করে, টিএমসি মানেই গরু চোর, টিএমসি মানেই হচ্ছে কয়লা চোর। এইটাকে ওরা প্লেস করার চেষ্টা করেছে। কিন্তু মানুষের মধ্যে মানুষ দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার যে টাকা সেই টাকা বাড়িয়ে দিচ্ছেন। এবং এখানে সবথেকে বড় কথা যেটা বলার, এই বিষয়টা নিয়ে তোমার সঙ্গে আলোচনা করছিলাম, লক্ষ্মীর ভাণ্ডার যখন ঘোষণা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, তখন কিন্তু বিধানসভা নির্বাচনের আগে অর্থাৎ 2021 সালের নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার টাকা না পেয়েও মহিলারা ঢেলে ভোট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভালো করে বুঝতে হবে, তখন শুধু ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনও কিন্তু টাকা পাননি কোনো মহিলারা। এই ঘোষণার পরে যে টাকা পাবো, তখন দেখা গেছিল 21 সালে ঢেলে ভোট দিয়েছেন এ রাজ্যের মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো আসন নিয়ে 21-এ ক্ষমতায় এসছেন। এবারে তারপরে পঞ্চায়েত নির্বাচন, একটা এই রাজ্যের ছোট নির্বাচন হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যথেষ্ট ভালো ফল করে, প্রায় সমস্ত পঞ্চায়েত তাদের দখলে। কিন্তু বিজেপি বুঝতে পারলো না যে মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকসভার কিছুদিন আগে, মানে কয়েক মাস আগে, যখন বিধানসভায় ঘোষণা করছেন বাজেটে যে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা দেয়া হতো সেটা ডাবল করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ঘোষণা, এই ঘোষণা মহিলারা কিন্তু আরো অন্যরকমভাবে নিচ্ছে। যে মহিলা 500 টাকা, যে মহিলা 1000 টাকা পেতেন মাসে, তিনি যখন দেখছেন ভোটের আগে ঢুকছে, যিনি 500 পেতেন তিনি 1000 পাচ্ছেন, যিনি 1000 পাচ্ছেন তিনি 1000 পেতেন তিনি 1200 পাচ্ছেন, কারণ 200 টাকা বাড়ানো হয়েছিল। সেই জায়গা থেকে তোমার মহিলারা দেখছে যে আমরা কাঁচা টাকা পাচ্ছি, মাসের শেষে সরকার দিয়ে যাচ্ছে, তো আমরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবো না? হ্যাঁ, ভোট তখনই হয়তো দেওয়ার কথা ভাবতেন যদি বিজেপির তরফ থেকে সেইভাবে কিছু একটা প্রকল্প ঘোষণা, আমরা সরকারে আসলে এই করব, বা কেন্দ্রে এবারে 2024 সালে নরেন্দ্র মোদী আসার পরে তিনি এ রাজ্যের জন্য এই ব্যবস্থা করবেন, সেই জায়গা থেকে তারা সরে গিয়ে শুধু এই অ্যাটাকের মধ্যে ছিলেন, এবং তার জন্য এই রেজাল্ট। আমি যে বিষয়টা বলতে চাইছিলাম, একটা বিষয় দেখো, এই যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপির মধ্যেও কে কি মন্তব্য করছেন সেটা বড় একটা সমস্যা তৈরি হয়েছিল। তুমি জানবে বিজেপির এক নেত্রী এবং তিনি বিধায়িকা, তিনি একটা মঞ্চে বক্তব্য রাখছেন যে নরেন্দ্র মোদী বা আমরা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। তিনি হয়তো ওইভাবে বোঝাতে চাননি, তিনি বলতে চাইছেন যে অন্যরকমভাবে টাকাটা দেবো, কিন্তু যে বলার যে বিষয়টা মানুষের কাছে প্লেস করা, এইটা পুরো লুপে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রচারে তার ওই ছোট্ট ভিডিও মোবাইলের মাধ্যমে দেখিয়েছিলেন যে এই দেখুন বিজেপির নেত্রী কি বলছেন, সেখানে শোনানো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দেবো আমরা ক্ষমতায় আসলে। এইটা না, যে মহিলারা টাকাটা পাচ্ছেন ওটা ভালোভাবে নেননি, যে টাকাটা আসবে সেটা বন্ধ হয়ে যাবে, বন্ধ করে দেবে বলছে বিজেপি। আর এইটা আমি আবারও বলছি, ওই নেত্রী বা ওই বিধায়িকা ঠিক কী বলতে চেয়েছেন সেটা নিশ্চয়ই তিনি বলতে পারবেন। এইটার পরে না সেইভাবে কেউ ব্যাখ্যা দিতে পারেননি। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে হ্যাঁ আমরা আসলে এই 1000 টাকা বা 500 টাকা হয়ে যাবে তোমার 3000 টাকা। সুকান্ত মজুমদার কখনো বলছে 2, কখনো 2.5, মানে এদের মধ্যে মানে কী করবে, কত টাকা দেবে, এইটা ঠিক করে উঠতে পারেনি। সেই কারণে যে যার মতো করে মন্তব্য করেছেন, মানুষ বুঝেছেন, বা মানুষের মনে হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা আমরা পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে, এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা তাদের জন্য দরকারি হয়ে পড়ছে বা তাদের সুবিধা হচ্ছে। সেই কারণে এবারেও 2024 সালের যে রেজাল্ট, অবশ্যই আমরা পরিসংখ্যান দেখলে বুঝতে পারবো, মহিলা ভোট দেখে বুঝতে পারবো। আমার মনে হয় ব্যক্তিগতভাবে
এবারেও 2021 সালের মতো 2024 সালে মহিলারা ঢেলে ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোচবিহারেও সেম ছবিটা আমরা দেখতে পেয়েছি। একদম তাই, তুমি এই ঠিক বললে, এই যে কোচবিহার বলো জলপাইগুড়ি বলো, যখন মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতেন, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলবো, তুমি দেখবে সবার সামনে, মানে যখন যেখানে সভাটা হচ্ছে তার সামনে প্রচুর মহিলারা ভিড় করতেন, প্রত্যেকটা সভায়। সেখান থেকে কিন্তু তার আন্দাজ করা যাচ্ছিল যে এবারেও মহিলা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তো এগুলো বুঝবে না বিজেপি, বিজেপির মধ্যে এত বড় একটা পার্টি, এটা বুঝবে না যে পালসটা বুঝতে হবে তো, যে বাংলার পালস কি বলছে, মহিলারা কি চাইছে। তার জন্য তো তাদের একটা লাইন আপ করতে হবে যে আমরা এভাবে এগোবো, তাহলে হয়তো ওই ভোটের কিছুটা অংশ কাটতে পারবো। ওই আমি সন্দেশখালী দেখেছি, শেখ শাহজাহানকে অ্যারেস্ট করিয়েছি, ওখানে তোমার বন্দুক উদ্ধার করিয়েছি, কমান্ডো নামিয়েছি, রোবট নামিয়েছি, আরে বিশাল ব্যাপার। এইটা কিন্তু মানুষ নেয়নি। মানুষ চায় যে আমি যেখানে থাকি, আমার সাংসদ সেখানে কি কাজ করলো, আমার কাজে দরকার পড়ছে কি না, সেই বিষয়টা আগে দেখবে, তারপর তো বাকিটা দেখবে। ওরা ভেবেছিল যে সন্দেশখালী ইস্যু আমি দেখাবো, এটা থেকেই মহিলারা ভাববে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের প্রতি অসম্মান করেন, এভাবেই টর্চার চলে। এটা একটা ঘটনা দিয়ে সবসময় বিচার করা যায় না। সেই কারণেই আমার কোথাও মনে হয় যে যেমন মহিলাদের ভোট পেয়েছেন, তেমনি সাধারণ মানুষ বা নিশ্চয়ই তো সবাই অনেকেই ভোট দিয়েছেন, না হলে এত ভালো ফল কী করে হয়। এবং আমার তো এটাও মনে হয় যে শাসক দল টিএমসি হয়তো এতটা ভাবেনি যে এতটা ভালো ফল হবে, কিন্তু ভোট বাক্সে সেই প্রতিফলন দেখে তুমি নিজেই আজকে কালীঘাটে ছিলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য বা তার প্রেস মিট দেখে তুমি বুঝতে পেরেছো যে তারা কতটা উচ্ছ্বাসে রয়েছেন এবং আগামী দিনে তারা কথা দিচ্ছেন। একদমই তাই, একদমই তাই। এবং তুমি দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রেস মিটে আগামী দিনে কি করব, দেশের কি সমস্যা সেটা নিয়ে বলবো, এই বিষয়গুলো তুলে ধরছে, কিন্তু একটা কম করছেন, সেই একইভাবে একই লাইনে যাচ্ছেন যে কি করব, কি টার্গেট থাকবে। তো মানুষ এটাই ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রকল্পের টাকা দিচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, আগামী দিনে কি করবে বলছেন, নতুন কোনো প্রকল্প চালু করার কথা ভাবলে সেটাও সামনে প্লেস করছেন। এই বিষয়টা মানুষ আমার মনে হয় গ্রহণ করেছেন, এবং সেই কারণে আজকে উত্তরবঙ্গের মতো জায়গা, কোচবিহার, এবং যেখানে তোমার নিশীথ প্রামাণিক মোদির প্রতিমন্ত্রী, তাকেও হারতে হলো। এবং বাকিটা তুমি তো জানো, বিভিন্ন জায়গায় জেতা সিট তাদেরকে আজকে হারাতে হয়েছে। এসব দেখে এখন দেখার বিষয় যে আগামী দিনে বিজেপি বা সেন্ট্রাল লিডারশিপ তারা কি করে, এবং নিশ্চয়ই তারা একটা মিটিংয়ে বসবেন, ইন্টারনাল মিটিং হবে, কেন তারা এই রকম ধাক্কা খেলো বাংলায়। সব মিলিয়ে আমাদেরও অপেক্ষা করতে হবে, কারণ আগামী দিনে এই পলিটিক্স বা এই রাজনীতির বিষয়টা আরো ইন্টারেস্টিং হবে বলে আমার মনে হয়। একদমই সেদিকে আমাদের নজর থাকবে। বিজেপি কার্যত মুখ থুবড়ে পড়েছে এ রাজ্যে, কিভাবে তারা উঠে দাঁড়ায় সেদিকে তো নিশ্চয়ই নজর রাখতেই হবে। আর আপনাদের নজর রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই।